নরমালি আমরা গৃহিণীরা অনেক টেনশন করি যে আমরা সারাদিনের কাজ সময় মতো কীভাবে শেষ করব। ছোট দিনগুলা কিভাবে আমরা সময় মতো কাজ করব আর সময় দিব পরিবারকে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? প্রিয় আপু ভাইয়ারা, সালাম নিও আমার সবাই। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই সময় করে দেখে নিও আর একটা লাইক দিয়ে দিও। ছোট দিনগুলা যে আমরা কিভাবে কাজগুলা সবসময় আমরা গুছিয়ে করতে পারি সেই এক আইডিয়া। আর সকাল থেকে যদি আমরা কাজ শুরু করি, কিন্তু সকাল থেকে কাজ শুরুটাই করতে হয়। সবাই আর কি একটু সময় নিয়ে উঠে আর কি সকালে ঘুমের থেকে, তারপরে তাড়াহুড়া করে যে কাজগুলা হচ্ছে না সময়ে। সকালেই কাজগুলা সকালের কাজ সকালেই করতে হয়। আর যদি পারা যায় তাহলে আমরা কষ্ট করে একটু রাত্রেই গুছিয়ে কাজ করে নেব। যেরকম নাস্তার ব্যাপারটা, বাচ্চা কাচ্চা সবারই পরিবারের জন্য আর কি, পরিবারের জন্যে আমরা রাতের কাজটাও একটু গুছিয়ে নেব যাতে সকালবেলা সমস্যা না হয়। এই যেমন ধরো যে প্লেটগুলা ধুয়ে নিলাম, তারপরে রাত্রে যে সকালে যে নাস্তাটা রাত্রেই আমরা সব রেডি করে নিলাম। কেমন করে যে যা খাবে, যে আমরা একটু মানে যদি সেদ্ধ করার যদি কিছু থেকে থাকে তাহলে রাইস কুকারে সেদ্ধ করে রেখে দিলাম। শুধু ভাত বসালেই হবে, না হলে কেউ যদি রুটি খায় রুটি তো বানিয়ে রাখা যায় ফ্রিজে। সেইভাবে আর কি রাতে যদি আমরা ঘরটা মানে রান্নাঘরটা একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু সকালে উঠে কোনো ঝামেলাই হয় না। অনেক সময় অন্য কাজে আমরা সময় দিতে পারি যাতে আমাদের কাজটা সময় মতো শেষ হয়ে যায়। এই তো আমার ঘর গোছানো, একটুখানি ঘরটা গুছিয়ে নিলাম, আর কাপড় চোপড় ছিল কিছু, ওইগুলাও আমি গুছিয়ে নেব। এই তো এইভাবে কাজগুলা করতে আমাদের অনেকটা সময় লেগে যায়, কিন্তু আমরা সময় মতো কাজ শেষ দিতে পারি না, এই তো সময়ের অভাবে। এখন ছোট দিন আসতেছে, আমরা সেই অনুযায়ী বসে থাকবো যে সময় মতো করে নেব, আরেকটু বসি। এরকম অলসতা আমারও হয়, সবারই হয় এরকম যে আরে বসলে পরে একটু দেরি করেই উঠতে তো সময় চলে যায়। সেরকম না করে যদি আমরা কাজটা সম্পূর্ণ করে তারপরে আমরা একটু রেস্ট করি তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। আর এই যে আমি সব কাজ সকালবেলা আধা ঘন্টার সময়ে আমি ঘর গুছিয়ে রান্নাঘর কাজ গুছিয়ে, তারপরে ঘরের কাপড় চোপড় ছিল এলোমেলো, ওইটাও আর কি ভাঁজ করে রেখে দেব। সব কাজ গুছিয়ে করতে পারলে কিন্তু সময়ের কাজ সময়ে হয়ে যায়। আর আমরা এর মধ্যে সংসার কিভাবে পরিচালনা করব সেদিকেও খেয়াল করব, যে দুপুরে কি রান্না করব সেইগুলাও একটু গুছিয়ে নিতে। আর সকালে যদি ওই দুপুরের রান্নাটাও গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হয়। এই তো অনেকটা পরে আমি তো রান্না করতে যাব, তার আগে আমার বাবুর বাবা 50টা টাকা হাতে দিয়ে চলে গেছে। তার আগে যে টাকাগুলা দিছিল সেই টাকা আর ভরা হয়েছিল না, তার জন্য ওই টাকাটা আর ভরলাম না, ব্যাগেই রেখে দিলাম। কিছু টাকা ব্যাগে রাখতে হয় আর অন্যান্য কাজের জন্যে, আর সব টাকা ব্যাংকে রাখলে আমার যদি জরুরি কোনো দরকার পড়ে তাহলে আমি কোথায় পাবো। তার জন্য কিছু টাকা এখানে রেখে দিলাম, আর 50টা টাকা আমি প্রতিদিনই এই ব্যাংকে ভরি। এই তো আমার কাজ হচ্ছে, রুমের কাজ শেষ করে আমি একটু রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটা নোংরা হয়েছিল, একটু ঝাড়ু দিয়ে বের করে নিয়েছি। তার আগেই আমি রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে বের করে নিয়েছিলাম। ময়লাটা ওইখানেই রাখছিলাম, চলে গেছিলাম অন্য কাজে। একটা কাজ দেখলে আরেকটা কাজের কথা মনে হয়। আমাদের মহিলাদের মানে গৃহিণীদের এরকমই হয় হয়তো। আমরা একটা কাজ করতে গেলে যে আরেকটা কাজ মনে হয় এইরকমই।
সবটা কাজ গুছিয়ে করতে করতে তো অনেকটা সময়ই চলে যায়। সবাই বলে কাজ করলে অনেক সময় ভরে কাজ করি, অনেক সময় ভরে কাজ করি। যদি রুটিন অনুযায়ী যদি সারাদিনের কাজ রুটিন অনুযায়ী আমরা করি তাহলে কিন্তু সময়ের কাজ সময়ে হয়ে যায় আর অল্প সময়ে আমরা কাজটা শেষ দিতে পারি। এখন আমি এই যে ফ্রিজে পুরাতন একটা ওড়না ছিল সেইটাই আর কি বিছিয়ে দেই। ফ্রিজের উপরে যে কভারটা ওইটার জন্য আমার একটু মার্কেটে যাইতে হবে, অনেক সময় যাই আর কি মনে থাকে না, তার জন্যে আর কি নতুন কিছু দেওয়াও হয় না। তারপরেও আমি চিন্তা করলাম যে চলতে থাক, তার টাকা খরচ করাই তো আমাদের অনেকটা টাফ। মানে ওইটা চিন্তা করি যে এই টাকা দিয়ে অন্য একটা কাজ হয়ে যাবে, এরকম করতে করতে তো এই যে কিছু একটা নেওয়া হয় না। যে সংসার তো চলতেছে, এইভাবেই চালিয়ে নেই আরও কিছুদিন। এই তো আমি সব প্লেট বাটি ধুয়ে এখন এই তো বেসিংটা একটু ভালো করে মেজে ঘষে ধুয়ে নিলাম, অনেকটা নোংরা হয়েছিল। আমি প্রতিদিনই কয়েকবার এরকম করে বেসিংটা একটু সুন্দর করে সিঙ্কটা একটু পরিষ্কার করে নিই। মানে এখানে তো আমাদের প্লেট বাটি, রাত্রের প্লেট বাটি রাখা হয়। আমি আবার রাত্রে প্লেট বাটি ধুয়ে রাখি না, কেন ওই যে খালা আছে এই জন্যে, খালার জন্যে রেখে দেওয়া লাগে, না হলে খালা এসে কি কাজটা করবে। আর কিছু কিছু আমারও ধুয়ে নেওয়া লাগে, সেটা আর কি রাত্রেই ধুয়ে রাখি, যে সকালবেলা আমার প্রয়োজন হবে, ওই খালা আসতে তো অনেক দেরি করে ফেলে এজন্যে। আর আজকে আমি এই কাজ সবগুলা একা হাতে করলাম, সব প্লেট বাটি ঘর ঝাড়ু দেওয়া সব একা হাতেই করছি, অনেকটা সময় লাগছে। তার জন্যেই তো বলি যে সময়ের কাজ সময়ে শেষ দিলে সময়ে মানে লাগে না। আমি ঘড়ি ধরে সকালে কাজগুলা গুছাইছি, 1 ঘন্টা সময় লাগছে, অনেক সময় লাগে নাই। কাজের খালাদের উপরে ছেড়ে দিলে 2 ঘন্টায়ও এই কাজগুলা শেষ দিতে পারে না। আমি ঘড়ি ধরেই বসে থাকি খালা আসলে। এই তো আমি দেখো 1 মাসের জিরা ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখে দেব, যাতে আমার মানে 1 মাসের ভিতরে 2 মাসের ভিতরে আমার এই জিরাগুলো আমার 2 মাসের বেশি চলে যাবে। এই তো ধুয়ে দিছি, ধুয়ে এখন শুকিয়ে আমি পরে ব্লেন্ড করে নেব। শুকিয়ে যখন মশমশা হয়ে যাবে, শুকাতে হবে ভালো করে, তারপরে আমি ব্লেন্ড করে একদম ফাঁকি করে রাখবো। এই তো সবজিগুলো আনছে, গাজরগুলো দেখো কত সুন্দর। আর এই যে বেগুন, আজকে রান্নায় টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব, আর বেগুন পিস করে ভাজবো, আর ছোট করে চিকন চিকন করে ছোট মাছ দিয়ে বেগুন রান্না করব। এই তো ছিল আইটেম। আর এই তো আমার টমেটো দিয়ে আলু দিয়ে রান্না শেষ হয়ে গেছে। পরে তো বেগুনটা একটু ভাজবো, এই জন্যে চিন্তা করলাম যে রান্না তো শেয়ার করা হলো না, আর এই বেগুন পিসগুলা যে রান্না করলাম এটা একটু শেয়ার করে দিই। এখানে আমি ছোটো মাছের বেগুন দিয়ে যে বসিয়ে দিছি। এই তো টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করছি, অনেকটা ভালো লাগছে, অনেক দিন পর এই রান্নাটা করলাম। এখন পর্যন্ত আমার ভিডিওতে যে আসো, নতুন কোনো আপু ভাইয়ারা হইলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো, আর একটা ছোট্ট কমেন্ট রেখে যাও, যাতে আমি তোমার পরিবারে চলে যেতে পারি। সাপোর্ট করার জন্যে আমাকেও সাপোর্ট করে যাইও। আর একে অপরের সাপোর্টই আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সকালে রুটিন অনুযায়ী আমরা পুরা কাজটাই করে নিতে পারি। যদি আমরা সকালের কাজগুলা রাতেই যদি ঠিক করে রাখি যে কোন কাজটা আমরা সকালে উঠে করব, কোন কাজ রাত্রে করব, এরকম করে রুটিন করি, তাহলে কিন্তু সময়ের কাজ সময়ে হয়ে যাবে। ছোট দিন কেন, আরও ছোট হলেও আমাদের সময়ের কাজ সময় হয়ে যাবে। তো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, ছোট মাছটাও ওইদিকে হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।